এই যে চলে এলাম খুনসুটির গল্প বাক্স নিয়ে। আমি একটু বাজারে বেরোবো, তার জন্য ছোট্ট করে একটু রেডি হবো। তো তোমার সাথে সেটা শেয়ার করে নিই, কী কী দিয়ে আমি রেডি হচ্ছি। প্রথমে মুখটা ফেস ওয়াশ করে চলে এসেছি। এবারে আমি একটুখানি এই সব কোম্পানিটা বলবো না, একটা টোনার লাগাবো। টোনারটা আমি লাগিয়ে নিই। এই টোনারটা লাগালে না পুরো ফ্রেশ ফ্রেশ লাগে। বাইরে এখন রোদ ঠিক নেই, কিন্তু একটু ট্যান পড়ার তো ভয় আছেই, ধরো বুঝতেই পারছো। টোনারটা অ্যাপ্লাই করে ফেলেছি, এবার আমরা একটা সানস্ক্রিন লাগাবো। তো চলো, এই সানস্ক্রিনটা খুব ভালো, সানস্ক্রিনটা লাগিয়ে নিচ্ছি। একটু না, সানস্ক্রিন লাগালে না একদম বাইরে যাওয়া যায় না, মানে অবস্থা হয়ে গেছে। মুখের মধ্যে ধুলো পড়ে ট্যান তো পড়তেই থাকে, কিছু না লাগালে হয়ে গেল। মুখ আর চিনতে পারবো না, বাড়ি এসে বাজার থেকে এসে আর চিনতে পারা যাবে না। এবারে আমার সানস্ক্রিনটা অ্যাপ্লাই হয়ে গেছে। এবারে আমি আমার একটা পছন্দের লিপ বাম অ্যাপ্লাই করবো। এই ভেসলিনের কোকো বাটার যে লিপ বামটা এত ভালো না, এই লিপ বামটাকে মানে ইউজ করার সাথে সাথে মানে খুললেই একটা চকলেটি ব্যাপার আছে, যেন মনে হয় চেটে চেটে খেয়ে নিই। খুব ভালো লাগে এই গন্ধটা। এটা আমার খুব পছন্দের এবং খুব মানে ময়েশ্চারও রাখে এটাকে, ঠোঁটটাকে। তো চলো, এটাই রেডি হবো। আবার কি বাজারে যাবো, তো আর কোথাও তো যাবো না। তাছাড়া আমি নর্মালি রেডি হই, খুব একটা বেশি কিছু লাগাইও না। তো চলো, এবার আমি চুলটা হেয়ারটা ঠিক করে নেবো, আর তারপরে বেরিয়ে পড়বো। এবার বেরোনোর সাথে তোমাকেও দেখাবো কোথায় যাবো কোথায় না যাবো। তোমাদের আমার দিদির সাথে দেখা করেছিলাম, আর যেটা আমার ঠাম্মা, এই যে ঠাম্মার এটা রান্নাঘর। মোটামুটি গোছানো আছে, গুছিয়েই রাখে ঠাম্মা, তাও একটু যেটুকু থাকে অগোছালো। ঠাম্মা, কি রান্না করলে তুমি? ভেন্ডির তরকারি আর ভাত? ভাত হচ্ছে এখনো, পটল ভাজবো, মানে আরো হবে, আরো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো চলো, ঠাম্মা রান্না করুক, আমিও বাজার থেকে ঘুরে আসি, তারপরে এসে দেখাবো তোমাদেরকে আরো কি কি হচ্ছে। বাজারও দেখাবো, বাজারটা কেমন। ঠাম্মাকে কিন্তু হাসলে বেশ ভালো লাগে, দেখো। তাহলে বেরোলাম, দেখা যাক বাজারে। আমার আমার আমি একা যাবো না, আমার সাথে একটা আমার বোন যাবে, পাড়ার একটা বোন। তো চলো, দেখো ওরা কিন্তু এখানে বসে আছে, দেখতে পাবে, দেখো ওদেরকে, একটু যেতে দাও। দেখো ওরা ঠিক দৌড়াতে দৌড়াতে আসবে। দেখবে, এই দেখো, দেখলে, দেখো লেজ নাড়ার স্টাইলটা দেখো। কেউ আবার এখানেও ঢুকে থাকে, এখান থেকে দৌড়ে নেমে আসবে। ওখানে ঢুকে রয়েছে, যে একজন আছে ওখানে একজন। চলো বাজারের রাস্তা ধরি, তারপরে যেতে যেতে বলবো তোমাদেরকে আরো কি এসে দেখা হলো। সময় হয় না আর এসে দেখা করার। চল, এই অ্যাকচুয়ালি যাবে পার্লার, আমাকে সঙ্গে বয়ে বয়ে নিয়ে যাচ্ছে। বেরিয়ে টোটোতে চেপে গেছি, এবারে যাবো টোটোতে। টোটো পেয়ে গেলাম, দুপুরবেলা পাওয়া যায় না চট করে, তাও পেয়ে গেলাম। আমাদের পার্লারে কাজ হয়ে গেছে, আমরা হেঁটে হেঁটেই বাড়ি ফিরছি, দুই বান্ধবী মিলে বাড়ি ফিরছি। তো ততক্ষণ তোমরা দেখো দুর্গাপুরে আমার বোনরা কী করছে, মামি দিদু এরা কী করছে, সারাদিন কীভাবে কাটালো, সঙ্গে থাকো। এই আমার টিভি দেখতে, হাই করো। এই যে টিভি দেখতে কিরণমালা। আর দেখি মা কি করছে। আজকের মেনু কি আজকে? এই যে স্যালাড, ওল সেদ্ধ না, এটা ওল সেদ্ধ, আর ডাল আছে, ভেন্ডি দিয়ে ডাল। ডাল আমরা তো খেতে ভালোবাসি না, এই যে আমার প্লেট প্লেট সাজিয়ে রেখেছে। এই যে মাছ আছে, আর কি আছে? লাউ তরকারি মাছের মাথা দিয়ে, হ্যাঁ। আর ওইটা আছে আমার আলাদা, এই যে আমার আমা। এটা আছে কাঁকরোল ভাজা, আর এটা নিরামিষ লাউয়ের তরকারি আমার ঠাকুমার জন্য। চুলটা একটু আঁচড়া, হ্যাঁ এলো ম্যাডাম। চুল খালি রাখলেই হলো না, যত্নও তো করতে হয়। ম্যাডাম আঁচড়া আঁচড়া, এদিকে আসো ভালো করে। এই আমার মাতাশ্রী, আমার কিন্তু প্রচুর লম্বা চুল, আপনাদের অন্য ব্লগে আমাকে দেখাবো। আমার মায়ের কমপ্লেন হচ্ছে শুধু আমি নাকি চুলের যত্ন করি না, তো নিজে করে দাও। এই যে আম্মা দেখতে এসেছে, ভালো করে দাও। এই তো ভালো করেই দেখছি, লম্বা লম্বা চুল ভালো করে যত্ন না করলে নষ্ট হয়ে যায়, বুঝেছো কি? আমার চুল নিয়ে তো অবসেসড, এই যে আমার মা আমার চুল আঁচড়ে দিচ্ছে। হ্যাঁ, পিছনটা দাও। এটাই তো হচ্ছে মায়ের ভালোবাসা। বুঝতে পেরেছো, না করলে হবে। আমার কাছে বলবে, আমাও দেবে। বলবো তো নিশ্চয়ই, সবই দেখতে পাবে ব্লগে আস্তে আস্তে। সিরাম লাগি তো
দাঁড়াও সিরাম লাগিয়ে দেবে আমার মা। করতে হয়, তবে তো চুলটা ঠিক থাকবে, নাহলে কি আর চুলটা ঠিক থাকে? আসো তো, করে দেবে, একমাত্র তো মেয়ে তোমার, তাই না মা? ভালো মা। ভালো করে সুন্দর করে আগে দিতে হয়, বুঝছো? দেখো চুলটা আজকে কিন্তু ভালোই লাগে চুলটা। আমি সিরাম ইউজ করি, রোজ সিরাম ইউজ করি, নাহলে না রাখতে পারি না। এই যে আমার আম্মা এসেছে, আমি আর তুমি ম্যাচিং ম্যাচিং ড্রেস, ওয়াও ম্যাচিং ম্যাচিং ড্রেস, আমি আর আমার আম্মা। ঠিক আছে, আবার পরে ব্লগে আসছি, হ্যাঁ। দেখে নিলে ওরা ওখানে কি করছে। এবারে চলো আবার ফিরে আসি আমরা। এই আমাদের এটা ক্লাবের মাঠ, সামনে দেখলে কিছুক্ষণ আগে আর রথটা দাঁড়িয়ে ছিল, বৃহস্পতিবার তো রথ, তাই সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দাঁড় করানো ছিল। বাজারের কাজ হয়ে গেল, এবারে আমি বাড়ি ফিরছি। তো এই দেখো বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে এরাও রেডি আমার পেছনে আসবে বলে। বৃষ্টি পড়ছে তাও দেখো পেছনে আসতে, মেঘ ডাকছে, ওদের কিন্তু কোনো ভয় নেই। দেখতে থাকো, দেখছো তো। ফিরে এলাম, তারপরে দেখছি মা এতক্ষণে চান করে আর কি বেরোলো, সময় হয়েছে আর কি মায়ের চান করার। তো মায়ের মনে হয় না এখনো রান্না হলো। না, আজকে তো গাছ টাছে হাত দিয়েছিলাম, হলো না রান্না। এই তোমার গাছের ভিডিও নিয়ে আমি একদিন আসবো, ঠিক আছে? তুমি মানে গুছিয়ে টুছিয়ে দেখাবে কি কি গাছ তোমার আছে, ঠিক আছে? গাছগুলো খুব বৃষ্টি হওয়ার চান্স আছে, তো গাছগুলো অল্প তুলে রাখলাম, নষ্ট তো হয়ে কি যাবে। কি কি রান্না করার প্ল্যান আছে আজকে? রান্না আজকে একটু পোস্ত করবো মনে করছি, ডাল, একটু চাটনি, একটু ভাজাভুজি। আজকে তো সোমবার, নিরামিষ খাই আমরা। এই যে আমাকে দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে? টাটা, এখনকার জন্য টাটা। মা তো রান্না করতে গেল, আমি চান করে এসে দেখছি মা অনেক কিছু রান্না করেছে। এই যে পোস্ত, তারপরে ঠাম্মা করেছিল ভেন্ডির তরকারি, পটল ভাজা, চাটনি, আবার লেবু আছে, গন্ধরাজ লেবু। তারপরে হঠাৎ দেখি আবার ডালও নিয়ে আসছে মা। খেয়ে উঠে দেখি হঠাৎ করে বৃষ্টি নেমে গেল। তো চলো বৃষ্টির সাথে এখানেই ব্লগটা শেষ করলাম। তোমাদের যদি আমাদের ছোট্ট ব্লগ ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।